আগে শুধুমাত্র শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে হতো, সামনের লড়াইটাই আওয়ামী লীগ বিএনপি এবং ভারতের বিরুদ্ধে করতে হবে। আরেক নতুন যুদ্ধ করতেই হবে, আমি এভাবেই দেখি ব্যাপারটা। আরেকটা নতুন স্বৈরাচার, আরেকটা নতুন স্বৈরতন্ত্র, আরেকটা নতুন ফ্যাসিজম, মানে হাসিনার আমল পরবর্তী নতুন স্বৈরতন্ত্র, নতুন ফ্যাসিজমের জন্য আমাদের এখন প্রস্তুত হতে হবে, আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আবার আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। কারণ যেই জুলাই পরবর্তী অবস্থার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলো, উনি বিদেশে যেতে পারলেন, পুত্রের সাথে সাক্ষাৎ হলো, আবার দেশে আসলেন। যেই জুলাই গণ অভ্যুত্থানের জন্য জনাব তারেক রহমান দেশে আসতে পারলেন, হতে পারে ভারতের অনুমতি নেই, কিন্তু আসতে পারলেন, নাহলে তো পারতেনও না। এই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তারেক রহমানও অস্বীকার করতে পারবে না। সেই তারেক রহমানের বিএনপি ক্ষমতায় এসে জুলাই সনদে যেটাতে তারা স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর পরবর্তী সময়ে এসে তারা শপথ নিল না, তারা শুধুমাত্র এমপি হিসাবে শপথ নিল, মানে আমি ক্ষমতায় যাব সেটার শপথ নিলাম। এইটার মাধ্যমে তারা সরাসরি জুলাইকে অস্বীকার করেছে। সবচেয়ে বড় সুবিধাবাদী যারা, সুবিধাভোগী যারা, তারা এই জুলাইকে এখন অস্বীকার করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে নতুন ফ্যাসিজম, নতুন স্বৈরতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, এবং আমরা আবারও ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের সামনে মাথা নত করেছি। সামনের লড়াইটা আগে শুধুমাত্র শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে হতো, সামনের লড়াইটাই আওয়ামী লীগ বিএনপি এবং ভারতের বিরুদ্ধে করতে হবে। আরেক নতুন যুদ্ধ করতেই হবে, আমি এভাবেই দেখি ব্যাপার।